ঈদ, পূজা, বড়দিনের ছুটি, সাপ্তাহিক ছুটি কিংবা পরিবার পরিজন বন্ধুবান্ধবের সাথে যে কোনো জায়গায় ঘুরতে যেতে চান আর আপনি যদি হন ঢাকা বা তার আশেপাশের জেলার, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। কারণ আমি আপনাকে ঢাকা শহরের পাশে এমন 5টি জায়গার সন্ধান দেব যেগুলোর কথা হয়তো আগে কেউ বলেনি, আর বললেও এক ভিডিওতে এইভাবে বিস্তার আলোচনা কেউ করেনি। ঢাকার পাশে এইরকম সেরা 5টি জায়গার কথা বলবো যে জায়গাগুলোতে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে গেলে আপনার মন ভালো হতে বাধ্য, এই গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। সেই সাথে আমি আপনাকে জানাবো এইসব দর্শনীয় জায়গাগুলোতে কিভাবে যাবেন, কি কি দেখতে পারবেন, খরচ কত হবে, বিস্তারিত সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। আশা করি ঢাকার পাশে খুব সুন্দর জায়গার সন্ধান পাবেন। আজকের এই 5টি দর্শনীয় জায়গার প্রত্যেকটার আলাদা আলাদা ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব। আর একটি কথা, আপনি যদি ভ্রমণ ডায়েরি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন। আমরা নিয়মিত এইরকম দর্শনীয় জায়গার ভিডিও আপলোড করে থাকি। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্যান্টাসি কিংডম। ঢাকার পাশে মোস্ট অফ দ্য পপুলার জায়গা যদি থাকে সেটি হলো ফ্যান্টাসি কিংডম। দেশের সব থেকে আধুনিক রাইড যেমন রোলার কোস্টার, সান্তা মারিয়া, ম্যাজিক কার্পেট, ইজিডিজি, ক্রেজি বাম্প, রক অ্যান্ড রোল সহ আরও অনেক রাইড। সেই সাথে অসাধারণ ওয়াটার পার্ক, আর সেখানে আনলিমিটেড সুইমিং পুলে বিনোদন, যার কারণে এই পার্কটি সবার কাছে এতটাই জনপ্রিয় যা প্রশংসার দাবি রাখে। পরিবার নিয়ে ঘুরতে যেতে চাইলে এই জায়গাটা পারফেক্ট হবে। ঢাকার পাশে হওয়ায় একদিনেই ঘুরে আসা যায়। ফ্যান্টাসি কিংডমের লোকেশন আশুলিয়ার জামগড়ায়, যেখানে ঢাকা থেকে খুব সহজেই যেতে পারবেন। আপনি চাইলে গুলিস্তান, ধানমন্ডি, গাবতলী, বাইপেল হয়ে খুব সহজে যেতে পারবেন। সেক্ষেত্রে যেতে হবে সাভার পরিবহন ঠিকানা পরিবহনে। আবার বিমানবন্দর আবদুল্লাপুর থেকেও যেতে পারেন। পার্কে প্রবেশ মূল্য জনপ্রতি 500 টাকা। আবার এই পার্কে প্রবেশের ক্ষেত্রে বেশ কয়েকটি প্যাকেজও পেয়ে যাবেন। বিস্তারিত আর বললাম না, কারণ প্রত্যেকটার বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আগেই বলেছি সবগুলোর ভিডিওর বিস্তারিত এই চ্যানেলে পেয়ে যাবেন। আবার এই ভিডিওর ডিসক্রিপশনেও লিংক দেওয়া থাকবে। এই পার্কটি সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সপ্তাহে 7 দিনই খোলা থাকে। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণস্থান গাজীপুর সাফারি পার্ক, যেখানে প্রকৃতি আর বন্যপ্রাণীর অসাধারণ মিল দেখা যায়। সবুজে ঘেরা এই পার্কটিতে ঢুকলেই মনটা শান্ত হয়ে যায়। এখানে বাঘ, সিংহ, জিরাফ, হরিণ, জেব্রা সহ নানা ধরনের প্রাণী খুব কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যায়। কোর সাফারির বাসে ঘুরে ঘুরে বন্য প্রাণীদের মুক্ত পরিবেশে দেখা সত্যি দারুণ এক অভিজ্ঞতা। পরিবার কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানোর জন্য জায়গাটি একেবারে উপযুক্ত। কিভাবে যাবেন? ঢাকা থেকে শেরপুর, ময়মনসিংহগামী কাজী পরিবহন, শৌখিন, এস আলম বাসে করে যেতে পারেন। সেক্ষেত্রে গাজীপুরের বাঘের বাজারে নামতে হবে। এছাড়াও গুলিস্তান নিউ মার্কেট থেকে গাজীপুর পরিবহন, ভিআইপি পরিবহনে চৌরাস্তা পর্যন্ত গিয়ে সেখান থেকে তাকোয়া বাসে করে বাঘের বাজারে যেতে হবে। সর্বোপরি একটাই কথা, গাজীপুর সাফারি পার্কে যেতে হলে আপনাকে সর্বপ্রথম বাঘের বাজারে যেতে হবে। সেখান থেকে 20 টাকা ভাড়ায় আপনি সরাসরি চলে যেতে পারবেন গাজীপুর সাফারি পার্কে। এই পার্কটিতে প্রবেশ করতে জনপ্রতি খরচ করতে হবে 50 টাকা। এছাড়াও এর ভিতরে আরও অনেক কিছু আছে যেগুলো দেখার জন্য আলাদা আলাদা করে টিকিট কাটতে হবে। গাজীপুর সাফারি পার্ক সপ্তাহে 6 দিন মঙ্গলবার বাদে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। শহরের কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশে সময় কাটানোর জন্য দারুণ একটি জায়গা এই সুবর্ণগ্রাম। সবুজ গাছপালা আর সুন্দর লেকের মনোরম দৃশ্য সবাইকে মুগ্ধ করে। পরিবার ও বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য এই জায়গাটি খুবই জনপ্রিয় একটি রিসোর্ট। এখানে রয়েছে সুন্দর কটেজ, সুইমিং পুল, বেশ কয়েকটি মজার রাইড এবং খোলা প্রাকৃতিক দৃশ্য। বিকেলের সময় লেকের পাশে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে অনেক ভালো লাগে। ছবি তোলা ও ভিডিও করার জন্য এই জায়গাটি বেশ আকর্ষণীয়। রাতে আলোকসজ্জার কারণে
পুরো রিসোর্টটি আরও সুন্দর দেখায়। স্বল্প খরচে নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য সুবর্ণগ্রাম বেশ উপযুক্ত। প্রকৃতি প্রেমীদের জন্য সুবর্ণগ্রাম সত্যি একটি মনোমুগ্ধকর ভ্রমণ স্থান। কিভাবে যাবেন? ধানমন্ডি কলাবাগান থেকে মেঘলা বাস ভোলতা গাউসের উদ্দেশ্যে ছেড়ে যায়। আপনারা চাইলে গুলিস্তান অথবা যাত্রাবাড়ি পকেট গেট থেকে মেঘলা বাসে যেতে পারেন। এছাড়াও কুড়িল বিশোর থেকে 300 ফিট হয়ে বিআরটিসি বাস গাউসের উদ্দেশ্যে ছেড়ে যায়। গাউসিয়া থেকে ইজি বাইক অথবা রিক্সা করে 10 থেকে 20 টাকায় সুবর্ণগ্রামে যেতে পারবেন। সুবর্ণগ্রাম সপ্তাহে 7 দিনই সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। নন্দন পার্ক ঢাকার কাছাকাছি জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র, যেখানে পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে দারুণ সময় কাটানো যায়। ছোট বড় সবার জন্যই নানা ধরনের মজার রাইড এবং ওয়াটার পার্কের আনন্দ দর্শনার্থীদের ভ্রমণকে আরও উপভোগ্য করে তোলে। পার্কের পরিবেশ অনেক পরিষ্কার ও গোছালো, যা ভ্রমণকে আরামদায়ক করে। প্রকৃতি আর বিনোদনের সুন্দর মেলবন্ধন নন্দন পার্ক সবার মন জয় করে নিয়েছে। নন্দন পার্কে রয়েছে রোলার কোস্টার, ওয়াটার কোস্টার, কেবল কার সহ আরও অনেক মজার রাইড। কিভাবে যাবেন? ঢাকা থেকে সাভার পরিবহন, ঠিকানা পরিবহন, রাজধানী পরিবহন নন্দন পার্কের উদ্দেশ্যে ছেড়ে যায়। নন্দন পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 500 টাকা। এছাড়াও কিছু প্যাকেজ আছে, আপনারা চাইলে এই প্যাকেজগুলো নিয়ে ভিতরে প্রবেশ সহ 10টি রাইড এবং ওয়াটার পার্কে যেতে পারবেন। নন্দন পার্ক প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। ড্রিম হলিডে পার্ক ভ্রমণপ্রেমীদের জন্য এক আনন্দময় জায়গা, যেখানে দিনভর মজা আর প্রশান্তি একসঙ্গে উপভোগ করা যায়। ঢাকাবাসী এবং এর আশেপাশের জেলার মানুষের কাছে এই পার্কটি খুবই জনপ্রিয়। প্রবেশের পর থেকেই রঙিন পরিবেশ আর সুন্দর সাজসজ্জা সবার নজর কাড়ে। বিভিন্ন রাইডে চড়ার অভিজ্ঞতা শিশু থেকে বড় সবার জন্যই বেশ রোমাঞ্চকর। গরমের দিনে ওয়াটার পার্কে সময় কাটানো ভ্রমণের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দেয়। বিশেষ দিন বা ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য এটি দারুণ একটি পছন্দ হতে পারে। একদিনের ছোট্ট ভ্রমণকে স্মরণীয় করে তুলতে ড্রিম হলিডে পার্ক সত্যি অসাধারণ। ড্রিম হলিডে পার্কে অসংখ্য রাইড, ছোটদের জন্য কিডস জোন, ওয়াটার পার্ক, ছবি তোলার জন্য সুন্দর ফটো প্রপস পেয়ে যাবেন। কিভাবে যাবেন? গুলিস্তান থেকে নরসিংদী মেঘালয় লাক্সারি বাস ঢাকা টু সিলেট মহাসড়কে নরসিংদী পর্যন্ত যাতায়াত করে। ড্রিম হলিডে পার্ক পর্যন্ত ভাড়া 150 টাকা। এছাড়াও যাত্রাবাড়ি, মহাখালী, উত্তরা বাস স্টেশন থেকেও বাস পেয়ে যাবেন। ড্রিম হলিডে পার্কে প্রবেশ মূল্য জনপ্রতি 350 টাকা। এছাড়াও কাপল এবং ফ্যামিলি এই দুটি প্যাকেজ আছে, আপনারা চাইলে প্যাকেজ নিয়েও ভিতরে প্রবেশ করতে পারেন। প্যাকেজ নিলে পার্কের ভিতরে কোনো রাইড বা ওয়াটার পার্কে প্রবেশের জন্য আলাদা করে টিকিট কাটতে হবে না। ড্রিম হলিডে পার্ক সপ্তাহে 7 দিনই সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার নেক্সট গন্তব্য কোথায় হতে যাচ্ছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। বিদায় নেওয়ার আগে একটি অনুরোধ, আপনি যদি ভ্রমণ ডায়েরি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।